আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদেরকে দেখাবো মলাই মাছের শুটকি দিয়ে কিভাবে কসুরলতি রান্না করা হয়। তো চলুন, আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর মলাই মাছের শুটকি কেটে নিয়েছি। তো আমি একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর আমি এটাতে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো এবং কাঁচামরিচ কুচি। তো এগুলো দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো দিয়ে দিয়েছি অলরেডি। আমি এখন এগুলোকে একটু লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, কারণ এটা লতি, রসুন বাটা না দিলে আপনার গলা ধরবে। তো আমি রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিলাম মলাই মাছের শুটকিগুলা। তো এগুলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একটু লাল করে ভেজে নিতেছি। তারপর দিয়ে দেবো এটাকে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি আরেকটু লাল করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে ভেজে নিয়েছি। তারপর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো গাইস, পানিটা দেওয়ার পর আমি একটু কষিয়ে নেব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম মজার মজার ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখন দিয়ে দিলাম লতিগুলো। তো লতিগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে দিয়েছি, যাতে এটা সুন্দর করে কষিয়ে যায়, মশলাগুলো সবটাতে মিশিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে এগুলোকে মিশিয়ে দিয়েছি। তারপর আপনি চাইলে একটু ঢেকে দিতে পারেন। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে রান্নাটা। এখন আপনি চাইলে এটাকে তুলে ফেলতে পারেন। তো আমার যেহেতু রান্না শেষ, আমি এটা তুলে ফেলবো এখন। তো গাইস, আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আসলে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।